হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি নতুন ফিল্ম নিয়ে কথা বলবো, যেটার টিজার গতকাল রিলিজ হয়েছে এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু আমরা ডেবিউ অ্যাক্টরকে দেখতে পাবো। তো ফিল্মটার নাম হচ্ছে বিক্ষোভ এবং এই ফিল্মটার মধ্যে যেরকম বাংলাদেশি অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আছে, সাথে কিন্তু আমাদের যে টলিউড ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু অনেক নাম করা অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে। এখানে আমরা ফিল্মটার মধ্যে দেখতে পাচ্ছি যে মেইন স্টার কাস্টগুলো আছে সেটা হচ্ছে নতুন ডেবিউ অ্যাক্টর শান্ত খান এবং তার সাথে আছে শ্রাবন্তী চ্যাটার্জি এবং আছে রজতাভ দত্ত। যে প্লটটা কিন্তু বেশ আমার একটু ইউনিক লাগলো, বেশ একটু ইন্টারেস্টিং লাগলো, কারণ এটা যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা কিন্তু আরেকটা আমরা কমার্শিয়াল মাস এন্টারটেনমেন্ট ফিল্ম কিন্তু দেখতে চলেছি। এবং এখানে শান্ত খানের যে ক্যারেক্টারটা, সেটা আমার দেখে এটুকু মনে হলো যে হয়তো এখানে এরকম দেখাতে চাইছে যে ইয়াং জেনারেশনদের ওপর যেরকম একটা অত্যাচার চলছে, হয়তো চাকরি নেই বা তারা হয়তো তাদের ন্যায্য প্রাপ্যটা হয়তো পাচ্ছে না, সরকারের বিরুদ্ধে তারা হয়তো অবরোধ করছে, তারা বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে, মানে তাদের দিকে যাতে দেখে। তো সেই প্রতিবাদের হয়তো মেইন লিডার হয়তো এখানে শান্ত খান হবে, যে হয়তো এই বিক্ষোভটা, এই প্রতিবাদটা আরও এগিয়ে নিয়ে যাবে, তাদের হয়ে হয়তো লড়বে আগেনস্ট দি গভর্নমেন্ট। এবং এখানে যে পলিটিক্যাল পার্টিটা যে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে মেইন লিডার হচ্ছে রজতাভ দত্ত। যে শান্ত খান, এখানে হয়তো রজতাভ দত্ত যে পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, তার এগেনস্টে হয়তো শান্ত খানের এখানে প্রতিবাদ চলবে। এবং শান্ত খানের সাথে যে আছে সে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। তো শ্রাবন্তী চ্যাটার্জি রোলটা কিছুটা আমার দেখে মনে হলো যে সে হয়তো কোনো সংস্থা বা এনজিও টাইপের সাথে হয়তো জড়িয়ে থাকতে পারে, যারাও হয়তো শান্ত খানের সাথে হয়তো একসাথে তারা দুজনে হয়তো লড়ছে। ফিল্মটার মধ্যে কিন্তু অ্যাকশানগুলো কিন্তু দুর্দান্তভাবে এখানে করা হয়েছে, বেশ মার কাট এখানে অ্যাকশান দেখানো হয়েছে এবং যেভাবে কোরিওগ্রাফটা করা হয়েছে, বেশ একটা স্টাইলিশ নতুন কিন্তু একটা ভাব দেওয়ার চেষ্টা করেছে, যেটা কিন্তু ট্রেলারটার মধ্যে দেখতে দারুণ লাগছে। লুক অ্যান্ড ফিলতে বলতে গেলে কিন্তু যথেষ্ট রকমের বেশ ভালো এখানে দেখানো হয়েছে, মানে দেখে এইটুকু তোমরা বুঝবে যে এই ফিল্মটার জন্য কিন্তু ভালো মানে খরচা কিন্তু করা হয়েছে। তো স্টার কাস্টের দিক থেকে বলতে গেলে তো ভালো লোকজনই আছে, এবার ডেবিউ শান্ত খান কীরকম অ্যাক্টিংটা করে সেটাই দেখার। আমার কাছে মনে হয় যে একটা ডেবিউ অ্যাক্টরের কাছে এরকম যদি একটা কমার্শিয়াল ফার্স্ট মুভি চলে আসে, যেখানে সে অনেক অ্যাক্টিং করার স্কোপ পাবে এখানে, এবং যেখানে প্লটটাও ভালো থাকবে এবং সাথে দুর্দান্ত অ্যাকশন থাকবে, তো আমার মনে হয় একটা ডেবিউ অ্যাক্টরের কাছে সেটা মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি। তো এবার দেখা যাক শান্ত খান কীরকম করে। একটা মানে মাস এলিমেন্ট রাখার চেষ্টা করেছে, তার সাথে হয়তো একটা সোশ্যাল মেসেজও অবশ্যই থাকবে, যেটা তোমরা টিজারটা দেখলে হয়তো একটু বুঝতে পারবে। তো ওভারঅল কিন্তু আমার টিজারটা দারুণ লেগেছে, মানে একদম পারফেক্ট ঈদ গিফট বলা যেতে পারে। তো তোমরা যারা টিজারটা অলরেডি দেখে নিয়েছো তারা আমাকে অবশ্যই জানাবে তোমাদের টিজারটা কেমন লাগলো, আর যারা এখন অবধি দেখোনি তারা ইউটিউবে গিয়ে অবশ্যই এই বিক্ষোভের টিজারটা দেখে নিতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ওভারঅল আশা করা যাক যে ট্রেলারটা আসলেই হয়তো দেখা যাবে যে ফিল্মটা আরও কীরকম হতে পারে বা কী এক্সপেকটেশন সেট করতে পারে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।